আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক রোদ পড়েছে, সাথে অনেক গরম, মানে খুবই খারাপ একটা অবস্থা সকাল থেকে। আর আমার ফুলগুলোও রোদ পেয়ে খুব সুন্দর ফুটে উঠেছে। তো দুষ্টু বাচ্চাটাকে স্কুলে দিয়ে এসে আমি চা আর নাস্তা খেয়ে নিচ্ছিলাম। এরপরে ভাবলাম যে আজকে অনেক দিন থেকে দুষ্টু সাভারটা বলছিল তাকে খাসির বিরিয়ানি করে দেওয়ার জন্য, কিন্তু আসলে সময় সুযোগ করে পাচ্ছিলাম না। এই জন্য ভাবলাম যে আজকে একটু করে দেই শর্টকাটভাবে। তো আমি খাসির মাংসটাকে আগে ক্লিন করে রেখে গিয়েছি, দুষ্টু বাচ্চাটাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে এই জন্য। তো এই যে দুষ্টুটা স্কুল থেকে চলে এসেছে, এখন সে তার খেলায় খুবই মগ্ন। এই যে দেখেন, সে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এটাকে চিহ্নটাকে সে লাগানোর ট্রাই করছে। তো তারপরে তাকে গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দিয়ে আমি বললাম যে তুমি আসো, তোমাকে আবার একটু পড়তে বসিয়ে দেই। বেচারি খুবই বিরক্ত হয়েছে আমার উপরে, কিছুই করার নেই। তো আমি তো পানি ঝরিয়ে রেখে গিয়েছিলাম। এখন আমি এখানের মধ্যে সব মশলাগুলো অ্যাড করেছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপরে স্টার ইঞ্চ, তারপরে গোলমরিচ, গরম মশলা, যাবতীয় যা আছে গরম মশলা, আস্ত গরম মশলা, তারপরে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর মরিচ গুঁড়ো, আর বাটা মশলা তো আদা রসুন দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি, সাথে দিয়েছি জয়ফল জয়ত্রী, তারপরে দিয়েছি একটু কাঁচামরিচ কিশমিশ পেস্ট, কাঁচামরিচ পেস্ট, কিশমিশ পেস্ট, তারপরে দিয়েছি একটু সামান্য পরিমাণে শাহি জিরা পেস্ট করে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে বাদাম, মানে কাঠবাদামটা দিয়েছি পেস্ট করা আর কি। তো সবগুলো উপকরণ আমি সুন্দর করে মাখিয়ে আমি মেরিনেট করে রেখেছি আধা ঘন্টা পরিমাণ। তো এরপরে আমি কষাবো। আজকে পানিটা একদমই অল্প লেগেছে আমার কাছে, আমি একবারই পানি অ্যাড করেছি। তারপরে একটু আমি আলুও দিয়েছি, ছোট ছোট আলুগুলো দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি এখানে পোলাও চালটাকে ভেজে নিচ্ছি। আমি পোলাও বা বিরিয়ানি করার সময় আমি আবার আদা রসুন তারপরে পেঁয়াজ পেস্টটাও অ্যাড করি প্রথমেই। যতই আমি পেঁয়াজ বেরেস্তা করি তারপরেও আমি একটু এগুলো অ্যাড করি বিরিয়ানির প্রথমেই। তারপরে আমি এখানের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে বিরিয়ানির। ট্রাই করে দেখবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তাহলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে। এরপর আমি এখানে আজকে মাংসে আস্ত কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। এরপরে পোলাও যখন মিক্স করেছি তখন আমি একদম বেশি পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। বিরিয়ানিটা খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সাথে আমি একটু সালাদ করে নিলাম, লেবু আর শসা। এরপরে সন্ধ্যায় দুষ্টু বাচ্চাটাকে আজকে ফ্রুটস দিয়েছি, বললাম যে আজকে তোমার সন্ধ্যার নাস্তা এই দুটো ফ্রুটসই তোমাকে ফিনিশ করতে হবে। আর আমি একটু চা আর পেটিস খেয়ে নিচ্ছিলাম। আজকে যেই পরিমাণ গরম পড়েছে, সারাদিন রান্না করতে খুবই কষ্ট হয়েছে। হঠাৎ করে সন্ধ্যায় দেখি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, আর দেখে আলহামদুলিল্লাহ বললাম, কারণ গরমটা একটু হলেও কমবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।